ডোরের জায়গায় কোনো কিছু ট্রিম করতে বলি নাই, তাই না? আমরা এগুলা ডোর বসাবো অটোমেটিক, সেই হবে আর কি। আমার কাজ কতটুকু, আমরা এতটুকুতে শেষ করছিলাম, ঠিক আছে, এতটুকু। আচ্ছা, এখানে আসে, আপনারা হয়তো এখনো করে ফেলতে পারবেন, কিন্তু আমি কিছু জিনিস দেখানোর জন্য এগুলো রাখছিলাম, যাতে একটা একটা কমান আমরা শিখতে পারি, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমি বলছিলাম, যদি আমরা এগুলা কি করতে পারি চাই, যে এখানে কানেক্ট করতে চাই, যে ট্রিম করে নিতে পারি, তাই না? এখন এখানে একটা কিন্তু ওয়াই কিওয়ার্ড ছাড়া একটা কমান আছে। আমরা, আমি এটা দেখাচ্ছি, এটা এটা দেখানোর পিছনে কারণ হচ্ছে কিছুটা হয়তো সাহায্য পাবেন যে একসাথে ট্রিম করতে গিয়ে। আমি একটু আগে একটু একটু আগে দেখেন সবাই, এই যে আমি বলছি, হ্যাঁ, আর এই যে ওয়াল সিজারে আসার পরে আমি যদি এখানে সাপোজ এই যে এখানে এসে এগুলা করি, আমার এখানে কোনো ওয়াল সিজার হচ্ছে, কোনো ট্রিম হচ্ছে, সবাই বসেন বসেন, যদি একসাথে সবগুলাকে ট্রিম করে ফেলতে পারবো আর কি, বারবার একটা একটা ট্রিম না করে। আপাতত আমরা এখানে ট্রিম করতেছি, আমি টিআর এন্টার করে আমি যেখানে যেখানে ট্রিম করা দরকার এই জায়গায় ট্রিম, এই জায়গাটাতে ট্রিম করলাম, এই জায়গাটাতে ট্রিম করলাম। ট্রিম করতেছি কেন, পরবর্তীতে আমি যাতে অফসেট করতে গিয়ে আমার আমি ট্রিম করতে গিয়ে একটু ইয়া করে ফেলছি, তাই না? কন্ট্রোল জেড দিলাম, এই যে ট্রিম করলাম, এরপরে ট্রিম করলাম, ঠিক আছে। আর এদিকে এদিকে আমি এটাও ট্রিম করতে হবে, এই জায়গায়ও ট্রিম করতে হবে, মানে আমি দুই পাশের এগুলাকে একটু ট্রিম করে নিলাম। ওকে, এতটুকুই আমার ট্রিমের ব্যাপার। এখন এখানে আমি আরেকটা জিনিস করব, এখন আমাদের যে কি কি আর লাগতেছে, এখানে আমার ওয়াশরুমটা পুরাটা নাই, তাই না? এখানে কিচেনটাও পুরাটা নাই, তাহলে আমরা এদিকের আগে এগুলো অফসেট করে দিব। যেমন আমার এখানে এখানে আমার ট্রিম করতে হবে, টিআর এন্টার, ওকে। আমরা আগে আমার প্রজেক্টটা আমার কি আছে এই জায়গাটাতে, এইখান থেকে এটার কত দূরত্ব, 6 ফিট 4, তাহলে আমি 6 ফিট 4 ইঞ্চিতে একটা অফসেট করবো, 5 ইঞ্চিতে একটা অফসেট করবো, তাই না? এরপর এদিকে 6 ফিট 10, এদিকে 6 ফিট, তাই না? এইগুলো আমি অফসেট করে নিতে পারি আগে। আমি অফসেট করার জন্য অফসেট কমান্ডের শর্টকাট কি, ও এন্টার। আমি থ্রোকে অ্যাক্টিভ করতেছি, যেহেতু একাধিক একাধিক ইয়া দেবো, সেজন্য থ্রোকে অ্যাক্টিভ করার জন্য থ্রো থাকা অবস্থায় ক্লিক করছি, এটাতে ক্লিক করে 6 ফিট 4 এন্টার করলাম। এরপর এটাকে সিলেক্ট করে 5 লিখে এন্টার করলাম, ওকে। এরপর এটা কত ছিল, 6 ফিট 10, তাই না? কিচেন রুম 6 ফিট 10 এন্টার। এরপর এটা সিলেক্ট করে 5 এন্টার। এরপর আমার এখানে ওয়াশরুমটা এখান থেকে এখানে 6 ফিট, 6 ফিট এন্টার, এখান থেকে এটা 5 ইঞ্চি এন্টার, ওকে। এতটুকু করেন সবাই। এরপরে আমি সাপোজ আমাকে এখানে ট্রিমটা আমরা ট্রিম করতে পারতেছি, তাই না? ট্রিম না করে আমরা এখানে ফিলেট কমান্ডটা একটু দেখবো, ফিলেট কমান্ড, ঠিক আছে। ফিলেট কমান্ডটা সবাই এতটুকু করছেন কিনা? আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন এদিকে আগে সবাই, সবাই ফিলেট কমান্ড। ফিলেট কমান্ডটা কি, এখানে দেখেন আমাদের এই যে মডিফাই টুলবারের এই জায়গাটা একটা ফিলেট কমান্ড আছে, একটা চ্যাম্পার কমান্ড আছে, ব্লেন্ড কার্ভ আছে, তিনটা অপশন। আমরা বলছি কোন কমান্ডের কথা বলছে, ফিলেট। ফিলেটটা নরমালি আমরা ইউজ করে থাকি হচ্ছে যদি কোনো একটা কোণায় আমরা বৃত্তচাপ আঁকতে চাই। কি আঁকতে চাই, বৃত্তচাপ, ঠিক আছে। তো এইটাকে কিন্তু আমরা কর্নার সৃষ্টি করার কাজেও ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে আপনাদেরকে একটু আগে দেখে আমরা ওখানে প্র্যাকটিস করতে যাওয়ার আগে, সাপোজ এটা আমার একটা রেক্টেঙ্গেল আছে, এখানে আমি একটা এখানে একটা বৃত্তচাপ আঁকতে যাচ্ছি এই দুইটা লাইনের মাঝখানে, ঠিক আছে। এরকম হইতে পারে, অনেক সময় দেখি লাগবে যে কোণায় আছে, এখানে কোণায় বৃত্তচাপ আঁকবো, তারপরে অনেক সময় এরকম কোনাকুনিও কাটতে হইতে পারে। এইভাবে বৃত্তচাপটা হচ্ছে ফিলেট, এভাবে কোনাকুনি কাটা এটাকে বলে চ্যাম্পার। একটা হচ্ছে ফিলেট আর একটা হচ্ছে চ্যাম্পার। তাহলে আমরা ফিলেটটার কথা বলতেছি। দেন ফিলেট কমান্ডে যখন ফিলেট কমান্ডের শর্টকাট হচ্ছে এফ, আমি যখন এফ লিখে এন্টার করলাম, ঠিক আছে। এফ লিখে এন্টার করার পরে এখানে কিছু সাব মেনু অ্যাক্টিভ হয়েছে। আন্ডু মানে পিছনের দিকে চলে যাবে, আন্ডুর কাজ নেই, এখন পলিলাইন আমি পরে আসতেছি। এখানে হচ্ছে বৃত্তচাপ, যেহেতু বৃত্তচাপের একটা কি থাকবে, রেডিয়াস থাকবে, তাই না? তাহলে সাপোজ আমি চাচ্ছি এখানে যে এটা ড্র হবে, এটার একটা রেডিয়াস থাকবে, এটা 5 ফিট, আমি জাস্ট র্যান্ডম একটা 5 ফিট বললাম আর কি। তাহলে আমাকে রেডিয়াসটা দেওয়ার জন্য এখানে রেডিয়াসের উপর ক্লিক করবো, অথবা অথবা কি আর লিখে এন্টার করবো, তাই না? এই যে এটা শর্টকাট হচ্ছে আর, আর লিখে আমি এন্টার করলাম, ওকে। লিখে এন্টার করার পর ফিলের রেডিয়াস আছে, আমি বলছি কয় ফিট, 5 ফিট, 5 ফিট লিখে এন্টার করলাম, ওকে। এন্টার করার পরে এর পরে আমার কি যাচ্ছে, স্পেসিফাই ফার্স্ট অবজেক্ট, যেহেতু একটা এই অবজেক্ট, এটা একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট, তাই না? তাহলে আমি ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করতে বলছি। বৃত্তচাপের ক্ষেত্রে
ফার্স্ট অবজেক্ট কোনটা সিলেক্ট করবেন সেটার ব্যাপারে কোনো প্রবলেম নেই, যেটাকে যে কোনোটাকে আপনি কি করতে পারবেন ফার্স্ট হিসেবে সিলেক্ট করতে পারবেন। আমি এটাকে ফার্স্ট করলে এটাকে সেকেন্ড করলাম, দেন এখানে করার সাথে সাথে কি হয়ে গেছে, আমার একটা কোনা বৃত্তচাপ তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা কেবল একটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফিলেটের মেইন কাজ। ঠিক আছে, মেইন কাজ। এখন আমি ফিলেটকে অন্য কাজে ইউজ করতে পারবো, কোথায় কোথায় ইউজ করতে পারি। সাপোজ আমার এখানে একটা লাইন আছে, আমি এটা একটা র্যান্ডম একটা লাইন আঁকতেছি, এখান থেকে একটা লাইন আঁকলাম, এরপরে আরেকটা লাইন আমি এখান থেকে আঁকলাম। ঠিক আছে, তিনটা কেস আমি দেখাচ্ছি আর কি, কখন কখন আপনি ফিলেটকে ইউজ করতে পারবেন। আরেকটা হতে পারে কি, আমার একটা লাইন এখানে গেছে, আরেকটা লাইন এটার উপর দিয়ে ক্রস করে গেছে। ঠিক আছে, আরেকটা অপশন হতে পারে আমরা একটু বাইরে এখানে আসতে করি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সরি লাইন কমান্ড নিচ্ছি আর কি আমি। তিনটা কন্ডিশন দেখাচ্ছি, তিনটা কন্ডিশনের মধ্যে কি কি ডিফারেন্স। আমি আমার টার্গেটটা বুঝবেন আগে। টার্গেটটা হচ্ছে আমার এই যে দুটা লাইন একটা উপর একটাকে ক্রস করে গেছে না, আমার এখানে ক্রসটা করছে যে একটাকে আমি এভাবে শুধুমাত্র এভাবে কোনা করে রাখবো, আর বাকি এই দুটাকে কি করে দিব, মুছে ফেলবো। এটা তো আমরা ট্রিম কমান্ড দিয়ে করতে পারি, তাই না? এটা আমরা যদি ট্রিম কমান্ড ইউজ করে কি করতাম, আমি এখন সিলেক্ট কমান্ডের অ্যাক্টিভিটির আগে ট্রিম কমান্ড দিয়ে আমি করতে পারতাম। এটা ট্রিম কমান্ড দিয়ে করাটা ইজি এটার ক্ষেত্রে, যেমন এটা করলাম এটা করলাম হয়ে গেছে, তাই না? এটা আমার ট্রিম কমান্ড দিয়ে করাটা ইজি। ওকে, এরপরে এটাকে যদি আমি বলি যে এখানে এটাকেও কোনা সৃষ্টি করেন, তখনও কি আপনি ট্রিম কমান্ড দিয়ে করতে পারবেন। কিভাবে, আমি সাপোজ টিআর এন্টার করলাম, ট্রিম কমান্ড এখানে ট্রিম করলে তো সব ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? আগে ট্রিম করার জন্য আগে আমাকে এক্সটেন্ড করতে হবে। মনে রাখবেন ট্রিম কমান্ডে যখন আপনি থাকবেন তখন যদি শিফট চেপে রাখেন, কি চেপে রাখে দেখেন এখানে লেখা আছে শিফট সিলেক্ট টু এক্সটেন্ড, তার মানে যখন আপনি শিফট চেপে রাখবেন কিবোর্ডের তখন সে কোন কমান্ড হয়ে যাবে, এক্সটেন্ড কমান্ডে প্রয়োগ হয়ে যাবে। আবার যখন আপনি ইএক্স এন্টার করে এক্সটেন্ড কমান্ডে ঢুকবেন, এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় শিফট চাপলে সে কি কোন কমান্ড হয়ে যাবে, ট্রিম কমান্ড হয়ে যাবে। তার মানে আপনাকে একটা কাজের জন্য দুইবার দুই জায়গায় যেতে হবে না, আপনি ট্রিমে থাকা অবস্থায় শিফট চাপলে এক্সটেন্ড হয়ে যাবে, আর এক্সটেন্ডে থাকা অবস্থায় এক্সটেন্ড করে ট্রিম শিফট চাপলে ট্রিম হয়ে যাবে। তাহলে আমার প্রথমে এটাকে এক্সটেন্ড করতে হবে, সেজন্য আমি শিফট চাপলাম, এটাকে এক্সটেন্ড করলাম, ঠিক আছে, এরপর এটাকে ট্রিম করে দিলাম, তাই না? তাহলে আমি কি, এটা হচ্ছে আমার ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড দিয়ে কি কাজ করছে। আমরা বলছি এখানে আমরা এটাকেও কি করব না, আমরা এটাকেও ফিলেট কমান্ড দিয়ে করব। এখন যদি আমি এটাকে বলি, এটাকে আপনি ট্রিম এক্সটেন্ড করে কোনোটা দিয়ে আপনি করতে পারবেন না। কেন? কারণ এক্সটেন্ড এবং ট্রিমের জন্য কি লাগে, একটা রেফারেন্স লাগে। আমি কি এটাকে এদিকে বর্ধিত করতে পারবো? পারবো না, কেন? এখানে কোনো রেফারেন্স নাই। আমি এই লাইনটাকে ওইদিকে বর্ধিত করতে পারবো না, কেন? বরাবর কোনো রেফারেন্স নাই। তাহলে এই দুইটার ক্ষেত্রে আপনি ট্রিম এবং এক্সটেন্ড দিয়ে পসিবল হলেও এইটার ক্ষেত্রে পসিবল না, অন্য কোনো ওয়ে আছে, অন্য ওয়েতে আমি আপাতত যাচ্ছি না। এবারে এখানে আমরা কমান্ড দিয়ে করতে হলে তখন আমরা ফিলেট এবং চেম্পার কমান্ড, যে কোনো একটা কমান্ডকে ইউজ করতে পারবো। চেম্পার কমান্ডে ঢুকতে হলে আপনাকে CHA কয়টা, তিনটা ওয়ার্ড চাপতে হবে, সেজন্য আমরা ফিলেট কমান্ডে ঢুকতে কয়টা, সেজন্য আমরা এখানে ফিলেট কমান্ডকে ইউজ করে থাকি, ঠিক আছে, F এন্টার করে আর কি। ওকে, দেন আমি F লিখে এন্টার করার পরে এখানে আমরা বলছিলাম ফিলেটের মেইন কাজটা কি, বৃত্তচাপ তৈরি করা। বৃত্তচাপ মানে কি, একটা বৃত্তচাপের একটা কি থাকবে, রেডিয়াস থাকবে, তাই না? তো আমার এখানে তো কর্নার সৃষ্টি, আমার কাজ হচ্ছে কি করা, কর্নারে কি কোনো রেডিয়াস থাকবে, বৃত্তচাপ থাকবে না, শুধুমাত্র কর্নার থাকবে। এই ক্ষেত্রে আমাকে কোনো রেডিয়াসই কোনো কিছুই দিতে হবে না। একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি, আমার এটা সিলেক্টেড হয়েছে, এখানে তিনটা জায়গায় আমাকে সিলেক্ট করতে হবে, তাই না? হ্যাঁ, কত নাম্বার ছিল তো ডিটেইলস আলোচনা করতেছি। F এন্টার করার পরে আমাকে এখানে তিন জায়গায় সিলেক্ট করতে হবে না, তাহলে আমরা একাধিক করতে হবে, তাই না? একাধিক করার জন্য আমাকে প্রথমে আমরা মাল্টিপল কে অ্যাক্টিভ করে নিব, ঠিক আছে? কাকে অ্যাক্টিভ করব, মাল্টিপল মানে একাধিক। তাহলে আমি এই যে এটাতে ক্লিক করতে পারি অথবা M লিখে এন্টার করলাম। ওকে, এখন দেখেন ফার্স্ট হচ্ছে এখানে আমার এখানে রেডিয়াস দেওয়ার দরকার নাই, আমি এটা ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, এরপরে এখানে একটা লেখা আছে, দেখেন কি লেখা আছে, তার মানে আপনি যদি ফিলেট কমান্ডে থাকা অবস্থায় শিফট চেপে রাখেন তাহলে সে কোনো রেডিয়াস সৃষ্টি করবে না, কোনো বৃত্তচাপ তৈরি না করে কি করবে, কর্নার তৈরি করবে, ঠিক আছে? দেখেন আমি এই যে শিফট চেপে রাখছি, চেপে এটাতে ক্লিক করতেছি, এটা আমার কি হয়ে গেছে, দেখেন ওই দুইটা বাড়তি দুটো অংশ ট্রিম হয়ে যাচ্ছে। এখন এখানে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি কোন দিকে ক্লিক করবেন, যে অপশন গুলা রাখতে চান যেদিকেটা
সেই দিকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপরে দেখেন এখানে এখানে আমি ক্লিক করলাম, এটা একটা অবজেক্ট। আমি যদি উপরের দিকে ক্লিক করি তাহলে উপরের অংশটা থাকবে, শিফট চেপে শিফট চাপতে হবে, তাই না? দেখেন উপরের অংশটা, আমার টার্গেট হচ্ছে ওইটা না, আমার টার্গেট হচ্ছে নিচের অংশটা থাকা। দেখেন আমি এখানে আসার সাথে সাথে মাউস আনলে বৃত্ত চাপ দেখাচ্ছে, যেহেতু আগে থেকে একটা রেডিয়াস দেওয়া ছিল। হ্যাঁ, আমি যখন শিফট চাপবো তখন সে কর্নার হয়ে যাবে। হ্যাঁ, রেডিয়াস 0 করে দিতে পারবেন। তো আমার রেডিয়াস 0 না করে শিফট চাপলে সে কি হয়ে যাচ্ছে অটোমেটিক, মানে এখানে যে রেডিয়াস আছে না, এই রেডিয়াসটাতে যদি আপনি ক্লিক করে এখানে ক্লিক করে যদি 0 করে দেন, তখন আপনারা শিফট চেপে ধরতে হবে না। কেন? আপনি বৃত্ত চাপের রেডিয়াসটা কত করে দিয়েছেন? 0 করে দিয়েছেন, তখন আপনার শিফট না চাপলেও হবে। কিন্তু আমরা তো নরমালি ফিলেটদের কিছু ডাটা দেয়া থাকে, আপনি রেডিয়াসে যাবেন, তারপর 0 দিবেন, আবার কি দুইবার কাজ করতে যান, তার থেকে আমার শিফট চাপলে কি হয়ে যাচ্ছে, ব্যাপারটা ইজি হচ্ছে না, সেজন্য আমরা শিফট চাপার কথা বলি। দেন আমি এখন শিফট না চাপলেও কি সে 0-তে থাকতেছে, আর আমি শিফট চাপলে তো সে অবশ্যই 0 করবে। এটার ক্ষেত্রে দেখেন, এই যে একটা অবজেক্ট সিলেক্ট করলাম, শিফট চেপে এটা সিলেক্ট করার সাথে সাথে কি করতেছে, সে দুইটাকে কর্নার সৃষ্টি করতেছে। তো এরকম ক্ষেত্রে প্ল্যানের ক্ষেত্রে অনেক সময় এরকম লাগবে যে আমার কি নাই, ট্রিম এক্সটেন্ড করার কোনো অপশন নাই, তখন আমরা কি করতে পারবো, ফিলেট দিয়ে কর্নার সৃষ্টি করতে পারবো। আপনারা একটু দেখেন, এরকম আমার মতো করে 3টা লাইন আঁকেন, ওখানে প্র্যাকটিস করেন, তারপর আমরা ওখানে ইমপ্লিমেন্ট করবো আর কি। কিরকম কিরকম 3টা লাইন আমি এভাবে জাস্ট র্যান্ডম মাপ না দিয়ে আঁকলে সমস্যা নেই, যে এইভাবে, তাই না? একটা তো হচ্ছে একটাকে ক্রস করে গেছে, একটা হচ্ছে এটা একটু বর্ধিত আছে, এটাকে যাতে টাচ করে, আর একটা হচ্ছে কি কোনোটা এক্সটেন্ড করার কোনো অপশন নাই। এই ফিলেট কমান্ডটা ইউজ করে আমরা প্ল্যানের ক্ষেত্রে কিছু কাজ খুব সহজ করতে পারবো আর কি। কর্নার সৃষ্টি করার জন্য রেডিয়াস দিতে হবে না, ঠিক আছে। মাল্টিপল অ্যাক্টিভ করছি কেন, একাধিকবার করার জন্য। না না, একবারই মাল্টিপল অ্যাক্টিভ করলে তো সব প্রত্যেকবার আপনি একবারই একাধিক করতে পারবেন। আমি একটু দেখাই আবার মাউস, আমি একটু দেখাই আগে, আমি একটু দেখেন, এখানে 3টা অপশন আছে, 3বার করতে হবে না আমাকে। আমি বলছি যখন একাধিক সিলেক্ট করতে হবে তখন আপনি এফ এন্টার করার সাথে সাথে এখানে মাল্টিপলে ক্লিক করবেন, অথবা এম লিখে এন্টার করবেন। আমার যদি একবার সিলেক্ট করতে হয়, আমার মাল্টিপল অ্যাক্টিভ করার দরকার আছে? দরকার নেই, একবারে কাজ শেষ করে বের হয়ে যাবে। আমি যদি মাল্টিপল না দিই তখন কি হবে, এই যে একটাতে ক্লিক করলাম, শিফট চেপে আরেকটাতে ক্লিক করলাম, তাহলে কমান্ড থেকে বের হয়ে গেছে, তাই না? তাহলে আমার আবার কোথায় ঢুকতে হবে, আবার সিলেক্ট কমান্ডে ঢুকতে হবে। সেজন্য আমি কি বলছি, একাধিকবার একসাথে করার জন্য তখন এফ এন্টার করে আপনি মাল্টিপলের জন্য এম লিখে এন্টার করবেন। এরপরে এটাতে একটা সিলেক্ট করবেন, এরপর শিফট চেপে এটাতে ক্লিক করবেন, এরপর এটা সিলেক্ট করবেন, শিফট চেপে এটাতে ক্লিক করবেন, এরপর এটাতে ক্লিক করবেন একটা, শিফট চেপে এটাতে ক্লিক করবেন একটা, তাহলে কি সবগুলা কর্নার হয়ে যাবে। এখানে কোথায় আমরা অ্যাকচুয়ালি কাজে লাগাই দেখেন, আমরা যদি খেয়াল করি আমার এই প্রজেক্টে এইখানে এই জায়গায় আমরা এটাকে এখানে এটা কিন্তু 10 ফিট, তাই না? আমরা যখন অফসেট করছিলাম মনে আছে, এটা কয় ফিট করছিলাম? 10 ফিটে। কিন্তু আমার এই জায়গায় আছে কয় ফিট? 12 ফিট। তাহলে আমার তো এটা এইখানে এটাকে এই জায়গায় আমার এটাকে ক্যান্সেল করে মানে ট্রিম করে দেওয়া দরকার, তাই না? এরপরে তার বাড়তি অংশ থাকার দরকার নাই। তো এখানে আমরা ফিলেট কমান্ডটাকে ইউজ করব কিভাবে দেখেন, এখানে এই যে আমি চাচ্ছি আমার এই লাইনটা ট্রিম করতে হইলে এই লাইনটাকে আমি ট্রিম করতে পারবো, হ্যাঁ, কারণ এটাকে আবার এক্সটেন্ড করতে হবে, তারপর আমাকে ট্রিম করতে হবে, তাই না? তাহলে আমার এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই লাইনের সাথে এই লাইনকে ফিলেট করে দিতে পারি, এই লাইনের সাথে এই লাইনকে ফিলেট করে দিতে পারি। তাহলে এই দুইটা লাইন অটোমেটিক হয়ে যাবে, উপর থেকে বাদ হয়ে যাবে। আমাকে বারবার ট্রিম করতে হলে আমাকে অনেক জায়গায় কি করতে হইতো, হয়তো এক্সটেন্ড করতে হইতো, অনেক জায়গায় ট্রিম করতে হইতো। তো
তো এই জায়গায় আমরা ফিলেট কমান্ডটাকে কাজে লাগাচ্ছি। এফ এন্টার, কোনটার সাথে কোনটা, বাইরেরটার সাথে বাইরেরটা, তাই না? এই যে বাইরেরটাতে ক্লিক করলাম, শিফট চেপে এই যে এটার সাথে ক্লিক করলাম, দেখেন আমার উপরের অংশটা পুরাটা কি হয়ে গেছে, চলে গেছে, তাই না? ঠিক সেম আমি যদি দুইবার করতে হইতো আমাকে এখানে মাল্টিপল অ্যাক্টিভ করলে বেটার, তাই না? আমি এখানে মাল্টিপল অ্যাক্টিভ করলাম, এরপরে এই লাইনের সাথে শিফট চেপে এই লাইন, দেন আমারটা কি একটা, মানে আমার ট্রিম এক্সটেন্ডের অনেক কাজ সে ইজিলি করে দিয়েছে। ঠিক সেম কাজ আমরা এখানে করতে পারি। এখানে আমার কি করতে হবে, এখানে করতে হবে এটার সাথে এটার ফিলেট, এটার সাথে এটার ফিলেট, তাহলে অটোমেটিক এই জিনিসটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি করব, এটার এই পাশে, অবশ্যই এই পাশে ক্লিক করলে হবে না, কোন পাশে ক্লিক করতে হবে, এই পাশে ক্লিক করব, শিফট চেপে এই পাশে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, শিফট চেপে এটাতে ক্লিক করলাম, তাহলে আমার কি অটোমেটিক এখানে এই জায়গাগুলো ট্রিম হয়ে যাচ্ছে, আমার কাজটা কি করতেছে, একটু সহজ হচ্ছে, তাই না? ওকে, এরপরে আর কোথায়, যেমন এখানে আমরা ইউজ করতে পারি, এই যে কিচেনের এখানে, কিচেনের এখানে কি করতে হবে, আমাকে এটার সাথে এটার কানেক্ট করতে হবে, এটার সাথে এটার কানেক্ট হবে, এটা অটোমেটিক বাদ চলে যাবে, তাই না? তাহলে ফিলেট কম আমি যেহেতু মাল্টিপল অ্যাক্টিভ করছি, আমার এটার সাথে শিফট চেপে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, শিফট চেপে এটাতে ক্লিক করলাম, তাহলে আমার অটোমেটিক যে খুব আমার কাজটা কি ইজি হচ্ছে, এই ক্ষেত্রে ফিলেট দিয়ে আমি খুব ইজিলি ফিলেটিং করতে পারতেছি, ঠিক আছে? তো আমি কোন জায়গায় ফিলেট করছি, এই সব জায়গায়, যাতে না এই যে এই জায়গাগুলোতে আমি ফিলেটটা করছি, এই যে আমার লাইনটা ছিল এখানে লম্বা, তখন আমি এটার সাথে বাইরেরটার সাথে এটাকে ফিলেট করেছি, এটার সাথে এটা ফিলেট করেছি, এখানে ছিল এটার সাথে এভাবে, তাহলে আমি কি করছি, এটার সাথে এখানে যে লাইনটা ছিল এটার সাথে এটা ফিলেট করেছি, এটার সাথে এটা ফিলেট করেছি, ঠিক সেম এখানেও ছিল আমার লাইনটা লম্বায়, আমি যখন অফসেট করছি এ বরাবর আসছিল, তাই না? তাহলে এটার সাথে আমি এই লাইনে অফসেট করে দিছি, ফিলেট করেছি, এটার সাথে এটা ফিলেট করেছি, এই তিনটা জিনিস আমরা ফিলেট দিয়ে খুব ইজিলি কি করতে পারতেছি, ঠিক আছে? করেন এবার আপনার প্রজেক্টে করেন, তারপর বাকিগুলো আমরা পরের আস্তে আস্তে আগাচ্ছি আর কি, ঠিক আছে? হ্যাঁ, যে রিপিট করতেছে, দেখেন অনেকে কি করছে, আমি ট্রিম করতে বলছি, এই জায়গায় ট্রিম করছেন অনেকে, তাই না? ট্রিম করছেন অনেকে, এখানেও ট্রিম করছেন, হয়তো বিভিন্ন জায়গায় ট্রিম করছেন, ঠিক আছে? তো ট্রিম করলে সমস্যা নেই, এটা আমরা পরে জয়েন করতে পারবো, জয়েন কমান্ডও শিখবো আর কি। সাপোজ আমিও আপনাদের মতো কি করে দিচ্ছি, এখানে ট্রিম করে দিলাম, ঠিক আছে? এটা কোনো ইস্যু না, আমরা এটাকে কি ইয়ে করে আবার জয়েন করতে পারবো। আমার টার্গেট হচ্ছে এই যে যেটা লাইনটা এখান থেকে এটাকে ফিলেট করা, এখান থেকে এটাকে ফিলেট করা, তাই না? তো এখানে এফ এন্টার করছি, এই যে মাল্টিপল অ্যাক্টিভ করছি, এরপরে এই পাশে একটা ক্লিক করলাম, এরপরে শিফট চেপে এই পাশেরটাতে ক্লিক করছি, তাহলে উপরেরটা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? এখানে যেটা যেটা চলে গেছে এটা ট্রিম করছেন দেখে গেছে, আমি ট্রিম করে রাখছি, এটাকে আমি পরে আরেকটা কমান্ড শিখবো, জয়েন কমান্ড। এরপর এটাকে একটা ক্লিক করলাম, শিফট চেপে এটাতে ক্লিক করলাম, তাহলে আমার এই কর্নারটা হয়ে গেছে, ঠিক আছে? এরপর নেক্সট বলছি কি, এই যে এখানে এখানে আপনি ওই যে আপনি কি করে রাখছেন, এখানে ট্রিম করে রাখছেন, ঠিক আছে? ট্রিম করে রাখছেন, সেজন্য কি হয়ে গেছে, তো এটা আমরা জয়েন করতে পারবো, সমস্যা নেই। তো এখানে এটাতে ক্লিক করলাম, শিফট চেপে এটাতে ক্লিক করলাম, ঠিক আছে? এরপর এটাতে ক্লিক করলাম, শিফট চেপে এখানে ক্লিক করলাম, দেখেন এটা আমার কাজটা সহজ করতেছে আর কি। ঠিক সেম কাজ আমরা বলছি কি, এখানেও এটাতে একটা ক্লিক করব, শিফট চেপে এখানে ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, শিফট চেপে এটাতে একটা ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমি তিনটা জায়গায় এই ফিলেট কমান্ডটা ইউজ করতে পারতেছি। ওকে, এতটুকু করেন। বলছি এখানে এই জায়গায় আমার কত ফিট আছে, এখান থেকে এটা কয় ফিট, 12 ফিট 1 ইঞ্চি, তাহলে আমাকে এই লাইনটা অফসেট করতে হবে কয় ফিটে, 12 ফিট 1 ইঞ্চিতে। তাহলে আমরা সেটা করি আগে, এই যে লাইনটা আমি অলরেডি এখানে ট্রিম করছি, তাই না? ট্রিম করছি, তাহলে 12 ফিট 1 ইঞ্চিতে, ও এন্টার, আমি থ্রোকে অ্যাক্টিভ করতে পারি, বা তারপরে লাইনটাকে সিলেক্ট করবেন, এরপর এদিকে আনবেন কয় ফিট, 12 ফিট 1, এন্টার করলাম। দেন এরপরে আরেকটা কি, এটাকে সিলেক্ট করে কোন দিকে, এদিকে বাম পাশে এনে 5, এন্টার করলাম, ঠিক আছে? এখন আমার পরবর্তী কাজ আসবে আর কি, ঠিক আছে? এতটুকু করেন। লাইনটাকে এখান থেকে 12 ফিট 1 ইঞ্চিতে অফসেট করছি, এরপরে 5 ইঞ্চি অফসেট করছি, এরপরে এই লাইনটা যখন আমি এখানে অফসেট করছি, এই লাইনটা কিন্তু এইদিকেও চলে আসছে, তাই না? তাহলে এই জিনিসগুলোকে আমরা ফিলেট, ট্রিম, এক্সটেন্ড কমান্ড ইউজ করে এগুলাকে রিমুভ করবো আর কি পরে, ঠিক আছে? এটার মতো করে বানাবো আমরা। আপাতত ওটা অফসেট করেন সবাই, আমার মতো করে এভাবে অফসেট করেন। পুরা লাইন চলে আসছে কেন, আপনি এখানে ট্রিম করেন নাই, ঠিক আছে? এই জায়গায় ট্রিম করেন নাই, আপনি ট্রিম করছি দেখে আপনি হ্যাঁ টু লার্জ আপনার রেডিয়াস দিয়ে আছে আর কি। আপনি ফিলেট কিসের ফিলেট করতে যাচ্ছেন, এখানে যে শিফট চাপতে হবে, আমরা তো রেডিয়াস দিচ্ছি না, শিফট চাপলে তখন কর্নার হবে,
শিফট না চাপলে আপনার কি হচ্ছে, রেডিয়াস যেটা দিয়ে রাখছেন আগে ওটা নিচ্ছে, ওটা বলতেছে অনেক বড়, সে কি করতে পারতেছে না, ফিলেট করতে পারতেছে না। আপনার ফিলেটটা হচ্ছে বৃত্তচাপ, যেহেতু বৃত্তচাপ না আমার কর্নার সৃষ্টি করতে চাইলে শিফট চাপবেন, ঠিক আছে, নাইলে রেডিয়াস 0 করতে হবে। ট্রিম করে ফেলছেন, যেটা প্রবলেম হচ্ছে অনেকে যে এখানে এরকম ট্রিম করে হয়ে গেছে, যে আপনার কি জয়েন করা দরকার, কিছু কিছু জায়গায় কি করা দরকার, এরকম ট্রিম করে ফেলছেন, এখন কি করবেন, তাই না? একটু সবাই খেয়াল করি, সবাই দেখেন এইরকম যদি হয় কোনো কারণে আপনার এখানে ট্রিম করে ফেলছি বা এরকম অনেক জায়গায় আপনারা ট্রিম করে ফেলতেছেন, আবার এটাকে কি করা দরকার, যে জয়েন করা দরকার, তাই না? জয়েন করার জন্য কমান্ড আছে একটা, দেন এই যে মডিফাই টুলবারের এখানে এক্সটেন্ড, না এক্সটেন্ড করলে কি হবে, এক্সটেন্ড ব্যাপারটা হচ্ছে বর্ধিত করা। এক্সটেন্ড করলে কি হবে আমি একটু দেখাই, ইএক্স এন্টার করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটা সে বর্ধিত করছে, এখান থেকে সে এখানে নিয়ে আসছে। দেন এখানে কিন্তু একটা লাইন হয় নাই, এই যে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, তাই না? কয়টা লাইন, দুইটা লাইন, এবং দুইটা লাইনের কি আছে এখানে, বাড়তি বাড়তি অংশ আছে। তো এরকম যদি থেকে যায় তখন আপনারা কি করবেন, দেখবেন পরবর্তীতে লাইনে একটা লাইনের জায়গায় 3টা লাইন থেকে গেছে, কিছু কাটা কাটা থেকে গেছে। তো এটার জন্য আমরা এটা না করে কি করব, জয়েন করব, জয়েন। এই যে আমি দেখেন এরকম যদি কোনো ফাঁকা অংশ থাকে তাদেরকে আমরা জয়েন করার জন্য যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে মডিফাই টুলবারের এই যে কমান্ডটা, জয়েন। জয়েন কমান্ডের শর্টকাট হচ্ছে জে, ঠিক আছে, জয়েন কমান্ডের শর্টকাট জে। তাহলে কি করব আমরা, আমরা জে লিখে এন্টার করলাম, সোর্স অবজেক্ট এটা একটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এখানে একাধিক হইতে পারে, আমরা দুইটাকে জয়েন করব সেজন্য দুইটা সিলেক্ট করে এন্টার দিলাম। এখন কি হয়ে গেছে, এক্সটেন্ডও করছে, আবার একসাথে একটা অবজেক্টও করছে, ঠিক আছে। জয়েন করে দেন, দেন জয়েন, তাও জয়েন দেন, হয় কিনা দেখেন। বুঝছেন তো নাকি জয়েন, জয়েন ব্যাপারটা বুঝছেন? কি লাইন, আপনি যদি লাইন কমান্ড নিয়ে এখানে একটা লাইন আঁকছে, এখানে লাইন কমান্ড থেকে এখান থেকে এখানে করছেন, এরপর এখানে ক্লিক করছেন, তাই তো? হ্যাঁ, এটা এটা কিন্তু আপনি ওইখানে জয়েন করেন নাই, একটা লাইন আঁকছেন, তাইলে কি হয়েছে, দেন এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, ঠিক আছে, একটা অবজেক্ট হয় নাই। তো একটা অবজেক্ট না হইলে পরবর্তীতে কিছু কিছু জায়গায় গিয়ে আপনি কি করবেন, প্রবলেমে পড়বেন, ঠিক আছে। তো আমার জয়েন করে এই ক্ষেত্রে আমরা তো করতে, আমরা এক্সটেন্ড করলে হচ্ছে, এভাবে করলে হচ্ছে, কিন্তু পারফেক্টলি আমি একসাথে জয়েন করার জন্য জয়েন কমান্ড ইউজ করতে হবে, ঠিক আছে। আমি এখানে যে লিখে এন্টার করলে দেন এই যে 3টা ছিল না তখন, এখন একটা হয়ে গেছে, আপনি ওই 3টাকে কিন্তু একটা বানাতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু কি করছি, 3টা লাইনকে এখন যে লিখে এন্টার করে একটা লাইন করে ফেলছি। হ্যাঁ, এল আকারে জয়েন হয় কিনা দেখেন, জয়েন মানে কি, এই যে এই দুইটা একসাথে আছে, তাই না? আমি যে লিখে এন্টার করলাম, এখন তারা একটা হয়ে গেছে কিনা, তাই না? মাঝখানে ফাঁকা থাকলে সে এক্সটেন্ড করবে, মানে এটা তো ওই যে আমরা মাঝখানে ফাঁকা যেমন এখানে ছিল এটাই বলতেছেন নাকি, এই যে এটা বলতেছে নাকি, এই যে লিখে এন্টার করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার করলাম, কাজ হচ্ছে। এই ক্ষেত্রে সে করতে পারতেছে না, কেন? জয়েন মানে হচ্ছে একসাথে করা, তাহলে সে বর্ধিত করতে পারবে যখন কি একই দিকে থাকবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা ফিলেট করতে পারি, তাই না? ফিলেট করলে তো সে একসাথে আসতেছে, তখন আমরা কি একসাথে আবার জয়েন করতে পারবো, ঠিক আছে। যদি আপনি এখানে কি করেন, এফ লিখে এন্টার করে এটা সিলেক্ট করে শিফট চেপে এটা করেন, তখন কি হয়ে যাবে, তখন তারা কর্নার সৃষ্টি হয়, তাই না? কর্নার হয়। তো এটা এরপর আপনি চাইলে জয়েন করতে পারেন, ঠিক আছে। বুঝছেন জয়েনের ব্যাপারটা, জয়েন ব্যাপার বুঝছেন? আচ্ছা, এখানে এই ক্ষেত্রে আমরা কি করতেছি দেখেন, এখানে আমার ড্রয়িংটা কি অবস্থায় আছে, আমার কিভাবে আছে সেটা দেখতে হবে, তাই না? আমার এখানে এটার সাথে এটা এভাবে কানেক্টেড হবে, এটার সাথে এটা এভাবে কানেক্টেড হবে, কিন্তু আমরা যদি এখানে যদি একটু খেয়াল করি, আমার এই লাইনটা বরাবরই এই ওয়ালটা আসছে, তাই না? আমার এই ওয়ালটা কতটুকু পর্যন্ত আসছে, এই ওয়াল বরাবর আসছে। এখন আমি যদি ফিলেট করে দিই, এখানে কি হবে, সাপোজ আমি এখানে ফিলেট করতেছি, এফ এন্টার, এম এন্টার, আমি যদি এটার সাথে এটাকে ফিলেট করে দিই শিফট চেপে, তাহলে আমি এখানে আর কোনো রেফারেন্স পাচ্ছি, ওটাকে নিয়ে চলে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমি হয়তো কি করতে পারি, এখানে যে রেফারেন্সটা পাওয়ার জন্য
আমি সাপোজ এটার সাথে এটা সিলেক্ট করতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, এটাকে সিলেক্ট করার আগে আমি এখানে কি করতে পারি, এখানে ট্রিম করে দিতে পারি। টিআর এন্টার করে এই জায়গাটা ট্রিম করে দিলাম, এই জায়গাটা ট্রিম করে দিলাম। ঠিক আছে, এরপরে এই জায়গাটা ট্রিম করব, এরপরে এই জায়গাটা ট্রিম করব। এখানে আমি সিলেক্ট ইউজ করতেছি না, কেন ইউজ করি নাই, কারণ আমার এখানে যে রেফারেন্সটা পাওয়ার জন্য। সিলেক্ট করলে তো সে চলেই যাচ্ছে আগে। ঠিক আছে, কোথায় সিলেক্ট করব, কোথায় ট্রিম করবো, এটা কি আমার সুবিধা মতো করতেছে। ঠিক আছে, এই জায়গায় তাহলে আমি কি করছি, যে আমি এই যে বর্ধিত অংশটাকে সিলেক্ট করলে, যেমন এটা এতটুকু পর্যন্ত ছিল, কিন্তু আমি সিলেক্ট করে দিলে কি হচ্ছে, এটা এখানের সাথে এটা এভাবে চলে যাচ্ছে। তাহলে আমার যে এখানে এই অংশটাতে একটা জায়গা ট্রিম করতে হবে, এই জায়গাটাকে বাদ দিব, সেটা আমি করতে পারতেছি না, তাই না? সেজন্য আমরা এখানে কি করতেছি, এই জায়গায় আমি ট্রিম কমান্ডটা ইউজ করতেছি। ঠিক আছে, যেমন টিআর এন্টার করে আগে এই জায়গাতে ট্রিম করে দিলাম, এই জায়গায় ট্রিম করে দিলাম, এই জায়গায় ট্রিম করে দিলাম, এই জায়গায় ট্রিম করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এই জিনিসগুলা কি ইয়া হয়ে যাবে। আর যেখানে যেখানে দরজা আসে সেখানে সেখানে আমি ট্রিম করব না। ঠিক আছে, আমরা সরাসরি দরজায় বসাবো। এই তো মোটামুটি আমাদের কি আমাদের ইয়াগুলা সব রেডি হয়ে গেছে। এতটুকু সবাই করছেন কিনা? হ্যাঁ, এখানে ফিলেটও ইউজ করতে পারেন। আমি যেমন আমি এই অবস্থায় আছি, তাই না, এই অবস্থায় আছি। ঠিক আছে, এখন আমার এখানে কি করতে হচ্ছে, আমার করতে হচ্ছে কি এই জায়গাটাকে আমি ফিলেট করতে পারতেছি, সমস্যা নাই। কিন্তু আমার এখানে এই রেফারেন্সটা পাওয়ার জন্য আমি ফিলেট না করে কি করছি, এই জায়গাটা ট্রিম করছি, এই জায়গাটা ট্রিম করছি, এই জায়গাটা ট্রিম করছি। ঠিক আছে, আর এই জায়গাটা ট্রিম করছি। ঠিক আছে, ফিলেট করে দিলে কি হচ্ছে, আমি ওই রেফারেন্সটা পাবো না, সে কারণে কি এখানে ফিলেটটা ইউজ করি নাই। ঠিক আছে, তাই এই জায়গাটা আমি কি করছি, টিআর এন্টার করে ট্রিম কমান্ডে ঢুকছি, এই জায়গাটা ট্রিম করলাম, এই জায়গা ট্রিম করলাম, এরপরে ভিতরের জায়গাগুলো ট্রিম করে দিলাম, এই এক্সট্রা গুলাও ট্রিম করে দিলাম। ওকে, এখানে এটাও ট্রিম করে দিতে পারি, এটাও ট্রিম করে দিতে পারি, এখানে এটাও ট্রিম করে দিতে পারি, এই কোণাও ট্রিম করতে পারি, এগুলা ট্রিম করে দিতে পারি, তাই না? যেখানে যেখানে আমার এখন দরকার হচ্ছে না সেখানে, যেমন এটাও আমার দরকার নাই, এখানে ট্রিম করে দিতে পারি। ওকে, মোটামুটি আমার কাজ। এখানে এটাও ট্রিম করে দিতে পারি, তাই না? এখানেও ট্রিম করতে পারি, এখানেও চাইলে আমরা ট্রিম করে দিব, এখানেও ট্রিম করে দিতে পারি। ওকে, এই তো আমাদের মোটামুটি আমাদের ইয়ার শেপটা রেডি হয়ে গেছে। এইভাবে আমরা অফসেট কমান্ড, ফিলেট কমান্ড, ট্রিম কমান্ড, এক্সটেন্ড কমান্ড আর জয়েন কমান্ড দিয়ে আমাদের প্ল্যানটা মোটামুটি এই কয়েকটা কমান্ড দিয়ে আপনি কি করতে পারতেছেন, লাইন কমান্ড দিয়ে, পলি লাইন দিয়ে হোক শেষ করতে পারবেন নাকি। ওকে, নেক্সট আমার টার্গেট হচ্ছে আমরা আজকে হ্যাঁ হ্যাঁ প্রথম কোনটা, এটা এই বারটা, এটা আমরা দরজা বসাইলে হয়ে যাবে। আমরা ডোর বসাইছি, এখনো ডোর বসাই না, এখানে 4 ফিট জায়গা আছে, এখানে ডোর বসাইলে এটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তো ওইখানে করার দরকার, এটা অটোমেটিক হবে। ঠিক আছে, মানে এই জায়গায় আমরা যখন ডোরটা বসাবো তো ওইটা অটোমেটিক থাকবে। ক্লিয়ার? আমরা 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 যেহেতু অফসেট কমান্ডটা জানি, অফসেট কমান্ড দিয়ে কিভাবে আমরা একটা বিল্ডিং এর এই যে স্টেয়ার গুলো আঁকতে পারি সেটা আমরা একটু দেখবো এখন। স্টেয়ার, আমরা স্টেয়ার ড্র করা দেখবো। ঠিক আছে, তো স্টেয়ার যখন আপনাকে ড্র করতে হয়, স্টেয়ার এর জন্য মেইন যে ইনফরমেশন গুলো আপনার জানতে হবে একটা প্রজেক্টের, সেটা হচ্ছে আপনার এইখান থেকে, এটা এই ফ্লোর থেকে পরের যে ফ্লোর আছে এই ফ্লোরের হাইট কত হবে সেটা। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, এভাবে এভাবে করে করে উঠে থাকি। এর মধ্যে এটাকে বলে কি, যেটাতে পা রাখে এটাকে কি বলে, থ্রেড। যেটাতে পা রাখি সেটাতে থ্রেড, থ্রেড। আর এটা হচ্ছে রাইজার বলে আর কি, রাইজ বা রাইজার, তাই না? তাহলে সাপোজ আমি আমার প্রজেক্টে উঠতে হচ্ছে, আমরা বললাম যে আমার এখান থেকে এই পর্যন্ত, টপ থেকে টপ পর্যন্ত সাপোজ ধরলাম 10 10.5 ফিট রাখতে চাচ্ছি। ঠিক আছে, কয় ফিট? ওকে, মানে এখানে একটা স্ল্যাব থাকবে এটা সহ আর কি, 6 ইঞ্চি আমি স্ল্যাব ধরলাম, হ্যাঁ 10 ফিট ক্লিয়ার থাকবে। ওকে, তাহলে আমার রাইজার এবং থ্রেডের রিলেশন তো আপনারা পড়ছেন, তারপর আমি একটু শেয়ার করি আর কি। যেমন আমরা এখান থেকে উঠতে কয়টা থ্রেড রাখবে, কয়টা রাইজার লাগবে, এটা নির্ভর করবে কিসের উপর, রাইজার হাইটের উপর, তাই না? এক হচ্ছে বিল্ডিং হাইট আর একটা হচ্ছে রাইজের হাইট। আমরা যে রাইজার দিই, রাইজার সাধারণত কত থেকে কত হয়, আমাদের দেশে ম্যাক্সিমাম দেখবেন এটা 6 ইঞ্চি হয়। থ্রেড রাইজারের হাইট কত হয়, 6 ইঞ্চি, আর থ্রেড গুলা 10 ইঞ্চি হয়। এটা মিনিমাম আমাদের দেশে স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করে। এখন রাইজার যদি 6 থেকে বেশি হয়
তখন একটা বয়স সার্টেন বয়সে গিয়ে আপনার উঠতে কি হবে, কষ্ট হবে। আবার রাইজার যদি বেশি ছোট হয় 4 ইঞ্চি হয় তখন দাপের সংখ্যা কি হয়ে যাবে, তখন ইয়াং জেনারেশনের জন্য কি কষ্ট হয়, তাই না? দাপ যখন আপনি তখন দুইটা দেন, তাই না? তো এরকম অনেক সময় হয়। সেজন্য রাইজার কত রাখবেন এটার উপরে আপনার বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উঠানামাটা কি কমফোর্টেবল নির্ভর করে। তো 6 ইঞ্চি, অনেকে দেখবেন 5 ইঞ্চি, একটা অনেকে 5 ইঞ্চি ইউজ করে, অনেকে 5.5 ইঞ্চি ইউজ করে রাইজার হাইটটা, অনেকে 6 ইঞ্চি ইউজ করে। তাহলে সেই অনুযায়ী আপনাকে কি আসবে, নাম্বার অফ শেড আসবে, ঠিক আছে? যেমন আমাদের এখানে কয়টা আমরা ইউজ করছি, এটা কি সিঁড়ি, এটা এটা আমরা বলতে পারি এল টাইপের, তাই না? এখানে 3টা ফ্লাইট, আর 3টা ফ্লাইট কেন, এখান থেকে এখানেও দাপ আছে, এখানে মাঝখানে 2টা দাপ আছে, ঠিক আছে? আবার যদি এই 2টা না থাকতো তাহলে আমরা কি বলতাম, এটাকে ডগ লেগ স্টেয়ার, তাই না? মানে এদিকে একটা ফ্লাইট থাকতো, এদিকে একটা ফ্লাইট থাকতো। তো এখানে আমরা কি করছি, এই প্রজেক্টটা আমরা একটু যেহেতু জায়গা এদিকে বড়, মানে এদিকে জায়গা যেহেতু একটু বেশি আছে, আমরা যদি এই 2টা বাদ দিতাম 20 ইঞ্চি, আরো রুমটা 20 ইঞ্চি বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এদিকে বেশি বড় হয়ে যাচ্ছে। তাহলে এদিকে বেশি বড় না করে আমরা স্টেয়ারটাকে একটু এদিকে নিয়ে আসছি। তাহলে এই 2টা ধাপ যদি আমি এখানে থাকতো, এখান থেকে আরো 10 ইঞ্চি কি বেশি নিতে হইতো, তাই না? তো সেজন্য আমার এদিকে সিঁড়িটা লম্বা হইতো বেশি। আমরা কি করছি, এটাকে 2টা ধাপ এখানে দিয়ে সিঁড়িটাকে ডানে আনছি, এদিক থেকে জায়গা নিছি, আর এদিক থেকে কি একটা ধাপ কমার কারণে 10 ইঞ্চি আমি জায়গা বেশি পাচ্ছি, ঠিক আছে? এইভাবে এটা নির্ভর করবে আপনি আপনার জায়গাটা কেমন, সিঁড়িটা কিভাবে প্লেস করতে চাচ্ছেন সেই অনুযায়ী। মানে আমরা স্টেয়ার তো বিভিন্ন ধরনের হয়, এটা হচ্ছে মেইনলি হচ্ছে ডগলেগ স্টেয়ার হচ্ছে কোনগুলা, যদি এইভাবে উঠে আমরা যেগুলো আমাদের এখানে আছে, আমাদের বিল্ডিং এখানে ওঠার সময় একটা সিঁড়ি আছে না, হ্যাঁ, এটা হচ্ছে কি 2টা ধাপে, তাই না? এভাবে আসছে, এটাকে আমরা ডগলেগ স্টেয়ার বলি। তো ডগলেগ স্টেয়ার না দিয়ে আমাদের এখানে এখানে ল্যান্ডিং থেকে গিয়ে এদিকে 2টা ধাপ ইউজ করছি। কেন আমরা 2টা ধাপ ইউজ করছি, এটার ব্যাপারে হচ্ছে কি, হয়তো আমাদের এখানে লাগতেছে, দেন এখান থেকে টোটাল এই পর্যন্ত আমরা 20টা ধাপ দিছি, তাই না? তাহলে এই 20টা ধাপ যদি আমি কি করতাম, রাইজারের উপর নির্ভর করে 20টা লাগতেছে আর কি। আমি যদি এই 2টা ধাপ এখানে না দিয়ে এটাকে যদি এভাবে করতাম, মানে ডগলেগ স্টেয়ারের মতো এভাবে করতাম 2টা ফ্লাইটে, ঠিক আছে? 2টা ফ্লাইটে যদি করতাম, ঠিক আছে, তাহলে আমার এই 2টা ধাপ কোন দিকে দিতে হইতো, এখানে দিতে হইতো না? এখানে একটা দিতাম, এখানে একটা দিতাম আর কি, তাই না? তাহলে তাহলে এখানে জায়গা লাগতো 10 ইঞ্চি এক্সট্রা, লম্বার দিকে 10 ইঞ্চি বেশি জায়গা লাগতো। তাহলে এটাকে আমাদের আরো এদিকে 10 ইঞ্চি এদিকে আনতে হইতো, মানে আমাদের এদিকে রুমগুলো আর একটু ছোট হইতো, 10 ইঞ্চি কি ছোট করতে হবে না? তো কিন্তু আমরা এটা না করে এই সিঁড়িটাকে এই বরাবর বড় করছি কেন, সিঁড়ির জায়গাটাকে এদিকে বড় করছি কেন, কারণ আমাদের এখানে যে জায়গাটা আছে 22 ফিট, এই 22 ফিটের মধ্যে আমরা চাচ্ছি যে আমাদের ড্রয়িং রুমটা বেশি যাতে বড় না হয়। এই যে 12 ফিটই আমার জন্য এনাফ, ঠিক আছে? তো আমরা কি করছি, এতটুকু নিয়ে বাকি জায়গাটা আমরা কিসে ইউজ করছি, 2টা স্টেয়ারের জন্য এখানে দিয়ে দিচ্ছি। আমি যদি 2টা ধাপ এদিকে না দিতাম তাহলে রুমটা আরো কি হইতো, 20 ইঞ্চি বড় হয়ে যেত। 20 ইঞ্চি বড় মানে প্রায় 13 ফিট, কত 13 ফিট 14 ফিটের কাছাকাছি চলে যেত, তাই না? তাহলে এদিকে আমি পাশের দিকে বড় করতে চাচ্ছি না দেখে আমরা কি করছি, সিঁড়িটাকে এইভাবে ভাগ করছি। অনেক প্রজেক্ট এরকম থাকতে পারে যে এখানে 2টা না হয়ে 3টাও থাকতে পারে, তাই না? 4টাও থাকতে, আরো বেশিও থাকতে পারে। এটা এল শেপের হইতে পারে, ইউ শেপের হইতে পারে, ভেরিয়াস শেপের হইতে পারে আর কি। তো এগুলো হচ্ছে আপনার জায়গার উপর নির্ভর করে কি করতে হয়। আমি যদি এল শেপের ডগলেগ স্টেয়ার করি তাহলে লম্বায় জায়গা বেশি লাগবে, তাই না? এভাবে লম্বায় জায়গা বেশি লাগবে। আর আমি যদি এখান থেকে সাপোজ আরো 2টা ধাপ এখান থেকে বাদ দিয়ে দিলাম, এই 2টা ধাপ এখানে দিতে পারতেছি, তাই না? তাহলে সিঁড়িটা আরো কি এই পাশে চলে আসবে, তাহলে এদিক থেকে লম্বার দিকে কি ছোট হয়ে আসছে, তাই না? তো প্লেসিংটা হচ্ছে আপনার কিসের উপর নির্ভর করে, জায়গার উপর এবং সৌন্দর্য। অনেক সময় অনেকে এল টাইপের, এল শেপের, মানে এখানে 3টা ফ্লাইটে যদি হয় দেখতে সুন্দর দেখা যায়, তাই না? অনেকে ইউজ করে আর কি। তো আমাদের টার্গেট হচ্ছে আজকে এই স্টেয়ারটা আঁকবো অফসেট কমান্ড দিয়ে। আমরা এটাকে ওয়াইকিউআর যে খুব ইজিলি আঁকতে পারি, কিন্তু আমরা তারপর আজকে যেহেতু অফসেট কমান্ডটা জানি, অফসেট কমান্ডের কিছু অ্যাডভান্স অপশন আমরা দেখবো। শুধুমাত্র অফসেট কমান্ড দিয়ে আমরা এটা আঁকবো, ক্লিয়ার? আমরা বলছি কি এটা আমরা ওয়াইকিউআর দিয়ে আঁকবো, সেটা হয়তো আরো সহজ হইতে পারে, কিন্তু আমরা আজকে অফসেট এর প্র্যাকটিস দেই। তাহলে আমার এখানে একটু ইনফরমেশনটা আমি জেনে যাই যে এখান থেকে এই যে এটা একটা ফ্লাইটের যে থ্রেডের উইথ, এই উইথটা এখানে কত দেয়া আছে, 3.5 ফিট, তাই না? 42 ইঞ্চি। একটা থ্রেড থেকে আরেক একটা থ্রেডের মাপ কত দেয়া আছে, 10 ইঞ্চি, ঠিক আছে? এবং এখান থেকে কয়টা থ্রেড, 8টা, মানে এই পর্যন্ত 8টা, এখানে আমি নাম্বারিং করছি। এরপর এটা হচ্ছে 9টা, তাই না? তাহলে আমরা যদি এই অংশটা আঁকতে পারি, এই অংশটা আঁকার পরে আমি যদি এটাকে এই বরাবর কি করে দিই, মিরর করে দিই, তাহলে এটা হয়ে যাবে না অটোমেটিক?
মিরর কমান্ড, আমরা মিরর কমান্ড ইউজ করবো আর কি। তাহলে আমরা এই জায়গাটা কিভাবে আঁকবো সেটা একটু বাইরে আঁকি আগে, ঠিক আছে? ভিতরে আঁকার থেকে আমরা কোথায় আঁকি, আগে বাইরে প্র্যাকটিস করি। ওকে, কি করব, আমি একটা লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে এখানে ক্লিক করলাম, আমার অর্থমোড অন আছে, 42 ইঞ্চি এন্টার করলাম, দেন 42 ইঞ্চি একটা লাইন আঁকেন সবাই। শুধুমাত্র এইটা প্র্যাকটিস করবো আমার অফসেট কমান্ডটার একটু অ্যাডভান্স অপশন জানার জন্য, ঠিক আছে? তাহলে অফসেট কমান্ড মানে কি? অফসেট কমান্ড কি? অফসেট কমান্ড কাজ কি? একটা নির্দিষ্ট দূরত্বে কপি করা, তাই না? তাহলে এখানের ক্ষেত্রে আমরা অফসেট কমান্ড অফসেট ইউজ করতে পারবো 10 ইঞ্চি পর পর, তাই না? আমার থ্রেড গুলা কয় ইঞ্চি পর পর? 10 ইঞ্চি পর পর। এই যে ও এন্টার করলাম, এন্টার করার পরে আমরা এখানে থ্রো কে অ্যাক্টিভ করব না, আমার নির্দিষ্ট দূরত্বটা কয় ইঞ্চি? 10 ইঞ্চি। আমরা থ্রো অ্যাক্টিভ করছিলাম কখন? যখন বিভিন্ন তার সাইজে অফসেট করতে হচ্ছে, তাই না? তাহলে আমি এখানে 10 লিখে এন্টার করে দিলাম, করছি। ওকে, করার পর একটু দেখেন আগে, এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার কয়টা লাগবে? 9টা লাগবে, 8টা 9টা এরকম লাগতো, তাই না? তা আমি একটা ক্লিক করলাম, আবার সিলেক্ট করলাম, আবার একটা ক্লিক করলাম, একটা সিলেক্ট করলাম, আবার ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ক্লিক করলাম, আবার কয়বার করতে হচ্ছে? আপনারা করবেন না, এটা এটা নরমাল সব প্রসেস। একটা একটা সিলেক্ট করে করে উপরে ক্লিক করাটাকে নরমাল প্রসেস। আমরা নরমাল প্রসেস ইউজ করব না, আমরা কি করব? অবজেক্ট অফসেটের আর একটা অপশন ইউজ করব, সেটা কি? ও এন্টার করলাম, 10 লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এতটুকু। ওকে, ঠিক আছে? তাহলে আমার এখানে কয়টা আঁকতে হচ্ছে অফসেট? আমরা যদি খেয়াল করি আমার একটা অলরেডি আঁকা আছে, তাই না? আর লাইন কয়টা আঁকতে হবে? 3টা, 6টা, 7টা, 8টা, তাই না? আমার আরো 8টা লাইন লাগবে। এই ক্ষেত্রে আমি অবজেক্ট সিলেক্ট করার পর দেখেন এখানে একটা অপশন অ্যাক্টিভ হয়েছে, মাল্টিপল। মাল্টিপল মানে একাধিক, তাই না? তাহলে এখানেও মাল্টিপলের জন্য কি কি প্রেস করব? এম লিখে এন্টার করব। এম লিখে এন্টার করার পর দেখেন আমার একটা আসতেছে, আমি এখন আর অবজেক্ট সিলেক্ট করতে হবে না, আমি জাস্ট ক্লিক করলে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা ক্লিক করলাম। ওকে, 8টা ক্লিক করলে আপনার 8টা বসবে, ঠিক আছে? দেন আমার এখন কয়টা হয়েছে টোটাল? 3, 6, 9, তাই না? ঠিক আছে, আমি আবার একটু রিপিট করি। ও এন্টার, এরপর 10 এন্টার, এরপর অবজেক্ট সিলেক্ট করতে হবে। মাল্টিপল অ্যাক্টিভ হবে কখন? অবজেক্ট সিলেক্ট করলে। অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর এম এন্টার অথবা এটাতে ক্লিক করলাম। এরপর যতটা লাগবে, যেদিকে লাগবে সেদিকে ক্লিক করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে? 8টা হওয়ার পরে আপনার এরপর স্কেপ চাপবেন। হ্যাঁ, ওইটা একটা তো আগে আঁকছি আমরা। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা এটাকে এখানে এখানে করি, এই জায়গায়, এই জায়গায় আমার এখানে এদিকে ল্যান্ডিং এর মাপ কত? 3 ফিট 6, তাই না? তাহলে আমরা চাইলে আগে এখানে করে নিতে পারি, কোথায়? এই যে এটাকে অফসেট করে নিতে পারি। ও এন্টার, 42 ইঞ্চি এন্টার। আমি 3 ফিট 6 না দিয়ে 42 ইঞ্চি দেওয়াটা প্রেফার করতেছি, ইজি, তাই না? এখানে ক্লিক করলাম, এটাকে একটা ক্লিক করলাম। ওকে, এটা আমার অফসেট হয়ে গেছে অলরেডি, এই যে ল্যান্ডিং এরটা। এরপর আমরা কি করব? ও এন্টার, এখানে হবে 10 ইঞ্চি এন্টার, অবজেক্ট সিলেক্ট করব, মাল্টিপল সিলেক্ট করব, এরপর 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে আমার 8টা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কোনটা? এটা এটা হচ্ছে আমার এই যে ল্যান্ডিং এর মাপ 3 ফিট 6 ইঞ্চি। ল্যান্ডিং এর মাপ 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6। হ্যাঁ, এখানে আমি এই যে এটা, এখান থেকে আমাদের যে ল্যান্ডিংটা থাকবে, ল্যান্ডিং এর মাপ অনেকে 3 ফিট দেয়, অনেকে 3.5 ফিট দেয়, অনেকে 4 ফিট দেয়। আমাদের এই প্রজেক্টে 3.5 ফিট আছে, তাহলে আমি এই লাইনটাকে প্রথমে 3.5 ফিটে কি করে দিব? অফসেট করে দিব। এই যে ও এন্টার করে 42 ইঞ্চি, 42 লিখছি, এন্টার করলাম, এরপর এটা সিলেক্ট করে ভিতরের লাইন সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করলাম, ঠিক আছে? এটা আমার কাজ শেষ। এরপরে আমরা যখন সিলেক্ট করব, এখানে কিন্তু মাল্টিপল অ্যাক্টিভ হবে। মাল্টিপল অ্যাক্টিভ হইলেও আমার তো ভ্যালু 10 ইঞ্চি করে করে দিতে হবে, তাই না? সেজন্য আমাকে বের হয়ে ও এন্টার করে আমি এখানে 10 লিখলাম, এরপরে অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর মাল্টিপলকে অ্যাক্টিভ করলাম। এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, 8টা ক্লিক করলাম। এরপর আমার এটা কি? আমার এই অংশটা হয়ে গেছে, ঠিক আছে? আসবে এই যে আরিফ,
ছিল কি এটা আগে যেন করছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখান থেকে এটা হচ্ছে 4 ফিট, কিন্তু সে করে ফেলছে কয় ফিট, 6 ফিট। অ্যাকচুয়ালি এটা এটা এভাবে আছে বলতে পারে, আমি ওরটা এখন এভাবে আছে যে আমি মুভ করে দিচ্ছি। কয় ফিট মুভ করব, 24 ইঞ্চি, মানে 2 ফিট মুভ, এই অবস্থায় আছে আর কি, তাই না? মানে ওরটা হচ্ছে এখন এক্সটেন্ড করলে, আমি এটাকে এক্সটেন্ড করলে যা পাবো ওরটা শিপ চেপে এটা ট্রিম করলে এটা এভাবে থাকবে। আপাতত এটা করলাম না, কি জয়েন করলাম, এই অবস্থায় এরকম হয়ে গেছে, তাই না? এখন তার জন্য সমাধান কি, আমি ডিলিট করে নতুন করে আকার থেকে আমি যেমন এটাকে 4 ফিট থেকে 6 ফিটে নিয়ে গেছি না, ঠিক 6 ফিট থেকে আবার 4 ফিটে মুভ করে আনতে পারবো তো নাকি? মুভ কমান্ড, দেখেন কাকে কাকে মুভ করবো, এদেরকে, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? মুভ কমান্ডের শর্টকাট কি এম, এই যে এম, এটা অথবা এম লিখে এন্টার করলাম। এরপর বেস পয়েন্ট, কোন পয়েন্ট, এই যে যেকোনো একটা পয়েন্ট, এখান থেকে ধরতে পারি, এটাও ধরতে পারি, আমি যেকোনো একটাকে ধরলাম, ক্লিক করলাম। এরপর আমার অটো মোড অন আছে, তাই না? অটো মোড অন থাকলে আমার স্ট্রেট ভার্টিক্যালি নিচের দিকে আসবে, যেদিকে আসবো সেদিকে নিয়ে আসবো, কয় ফিট, 2 ফিট, এন্টার করলাম, তাহলে আমার আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে? ঠিক সেম আমি যেহেতু এখানে ইয়া করে ফেলছি, এগুলো আমরা কি করে দিতে পারি এখন, আমরা ফিলে ট্রিম করে দিতে পারি, ঠিক আছে? ট্রিম এক্সটেন্ড করতে পারি। আমি ট্রিম কমান্ডে ঢুকলাম, এটাকে ট্রিম করতে হবে, শিপ চেপে এটাকে এক্সটেন্ড করতে হবে, এখানে এটাকে এক্সটেন্ড করতে হবে, এখানে ট্রিম করতে হবে, তাই না? ঠিক আছে, এভাবে আপনি যদি ইন কেস কোনো কারণে ভুল হয় তাহলে মুভ করতে পারেন, মুভ করতে পারি আমরা। ওকে, আচ্ছা এখন আমার কিছু কাজ এখানে বাকি আছে। অ্যাকচুয়ালি আমাদের এটা তো হচ্ছে এখান থেকে 3.5 ফিটে, কিন্তু আমি আঁকছি এভাবে এভাবে, তাই না? তাহলে আমার মাঝখানে এই জায়গাগুলো ট্রিম করতে হবে, এই জায়গায় আমরা কি কিছু জিনিস আরো দুইটা আঁকবো, ক্লিয়ার? তাহলে এটা কিভাবে করব, এখান থেকে আমি এই যে লাইনটাকে এখান থেকে এদিকে 3.5 ফিট অফসেট করব, এখান থেকে এটাকে 3.5 ফিট একটা অফসেট করে দিব, তাই না? তাহলে আমি এই যে থ্রেডের মাপটা পেয়ে যাব কিভাবে, 3.5 ফিট, ও এন্টার, 3.5 ফিট মানে 42 ইঞ্চি, 42 এন্টার, এই লাইনটা সিলেক্ট করে এদিকে ক্লিক করলাম, এই লাইনটা সিলেক্ট করে এদিকে ক্লিক করলাম। ওকে, আমার দুইটা ভাগ হয়ে গেছে। এখন আর কি করতে হবে, হ্যাঁ এই মাঝখানের গুলো আমরা ট্রিম করে দিব, এটা ট্রিম করে দিব, তাই না? আরে অফসেট করছি জাস্ট, দেন কি কি অফসেট করছি, এই যে আমি এই জায়গাটা পাওয়ার জন্য, কোন জায়গা, এই যে এটা আমার থ্রেডের মাপ কত, তাহলে এখান থেকে এটা 3.5 ফিট না 42 ইঞ্চি, এখান থেকে এটা 3.5 ফিট 42 ইঞ্চি, সে কারণে আমি এই লাইনটাকে আর এই লাইনটাকে, দুইটা লাইনকে দুই দিকে অফসেট করব 42 ইঞ্চিতে, সেটা আমি এখানে করলাম। ও এন্টার, 42 এন্টার, এই যে লাইনটা সিলেক্ট করে এদিকে ক্লিক করলাম একটা, এই লাইনটা সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করলাম একটা। ওকে, এখন কি করব, টিআর এন্টার করে ট্রিম, এটাকে ট্রিম করে দিব, এই সবগুলোকে ট্রিম করে দিব, একটা লাইন টেনে সব ট্রিম করে দিচ্ছি। ওকে, কি অফসেট আপনি করেন, আমি দেখাইলাম। আমরা যখন এখানে দেখেন আমার পিক বক্সটা একটু বড় না, পিক বক্স, এই যে মাঝখানে যে বক্সটা আছে এটা এটা অনেকের এটা ছোট থাকার কারণে আপনার ক্লিক করতে বা সিলেক্ট করতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তো পিক বক্স কে বড় করার জন্য বা ছোট করার জন্য কোথায় যেতে হয়, ওপি লিখে এন্টার করবেন, এরপরে যে সিলেকশনে আসবেন, সিলেকশনে এসে যে পিক বক্স, এই পিক বক্সটা আপনার হয়তো এভাবে ছোট আছে, এরকম ছোট থাকলে, এই যে এরকম ছোট, আমার এখন সিলেক্ট করতে কি একটু কষ্ট হচ্ছে, তাই না? তাহলে এইটা পিক বক্স যদি বড় থাকে একটু, তাহলে আপনার জন্য সিলেক্ট করা কি সহজ হবে, সেজন্য আমরা পিক বক্স কে ওপি লিখে এন্টার করে যে সিলেকশন অপশনে এসে এটাকে একটু বড় করতে বলছিলাম। বেশি বড় করবেন না, বেশি বড় করলে যখন আমরা ছোট ছোট কাজ করব তখন আবার কি একটা সিলেক্ট করতে গিয়ে অন্যটা সিলেক্ট হয়ে যেতে পারে, এজন্য মোটামুটি একটু মাঝারি সাইজের বড় করে আমরা কাজ করব, যাতে আমার পিক বা আমার সিলেকশন করতে কি হয় সুবিধা হয়। দেখছেন আমি এখন সিলেক্ট করতে কি ইয়া হচ্ছে, ঠিক আছে? ওকে, এরপরে আচ্ছা এখন দেখেন এখানে আমি কিন্তু এগুলা ট্রেডিশনাল ওয়ের বাইরে আপনাদের দেখাচ্ছি যাতে কিছু কমান্ড প্র্যাকটিস হয়। এখানে আমার 20 ইঞ্চি আছে, আমার মাঝখানে আরেকটা অফসেট করতে হবে না, তাহলে তো দুইটা ধাপ হয়ে যাবে নাকি? আরেকটা এখানে অফসেট করতে পারলে আমার কি হয়ে যাবে, ধাপ হবে। এখন আমার এটা তো একটা পুরা লাইন, এটা পুরো একটা লাইন না, হ্যাঁ এটাকে যদি আমি অফসেট করি, ও এন্টার 10 এন্টার করে এটাকে সিলেক্ট করে এদিকে করে, তাহলে কি আমার এটাকে আবার ট্রিম করতে হচ্ছে, তাই না? এটা আমি ট্রিম করতেছি, ঠিক আছে? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আমরা দেখতে পারি যে আমি ট্রিম করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে শুধুমাত্র এই অংশটাই আমি অফসেট করব, কোন অংশটাকে, শুধুমাত্র এই অংশটাকে আমি অফসেট করব, সেটার জন্য কি করতে হবে, এটা তো পুরো একটা লাইন, তাই না? তাহলে আমরা দুইটা আলাদা লাইনকে
একসাথে করার জন্য জয়েন কমান্ড ইউজ করছি, তাই না? আর একটা লাইনকে একাধিক একাধিক লাইনে বিভক্ত করার জন্য ব্রেক কমান্ড ইউজ করতে হবে। কোন কমান্ড? ব্রেক। তার মানে এখন আমার টার্গেট হচ্ছে এই লাইনটাকে এই পয়েন্টে ব্রেক করা, ঠিক আছে? ব্রেক কিভাবে করব, এরকম লাগবে ভবিষ্যতে বিভিন্ন কাজে লাগবে, আমি সেজন্য ব্রেক কমান্ডটা দেখতেছি। দেন মডিফাই টুলবারের এখানে আমরা যেখানে জয়েন দেখছিলাম সেখানে ব্রেকের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে ব্রেক এট পয়েন্ট। তা আমরা এখানে একটা পয়েন্টে ব্রেক করতে যাচ্ছি, তাই না? তাহলে আমরা কোনটাকে কাজে লাগাবো? ব্রেক এট পয়েন্ট, এই যে অংশটা, এটা, ঠিক আছে? আমি এই যে মডিফাই টুলবারে আসলাম, এটা বারবার চলে যাচ্ছে। আমি যদি এটাকে এভাবে ঠিকঠাক রাখতে চাই, যে পিন কমান্ড আছে না, এটাতে ক্লিক করলে সে কিন্তু থেকে যাবে, মানে আর উপরে যাবে না আর কি। আপাতত আমি দেখার সুবিধার্থে এটা কি করতেছি, যে এটা ইউজ করতেছে, ঠিক আছে? এই যে ব্রেক এট পয়েন্ট, এটা ইউজ করব। ব্রেক এট পয়েন্ট মানে হচ্ছে আপনি একটা পয়েন্টে ব্রেক করতে পারে, একাধিক পয়েন্টে ব্রেক করতে পারবো, তাই না? তাহলে আমি এই ব্রেক এট পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর কাকে ব্রেক করব? এখানে বলছে সিলেক্ট অবজেক্ট, কাকে ব্রেক করব? এই লাইনটাকে। তাহলে ওই লাইনে সিলেক্ট, ওই লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর বলছে কি স্পেসিফাই ব্রেক পয়েন্ট, কোথায় আমি ব্রেক করতে চাচ্ছি? আমি ব্রেক করতে চাচ্ছি এই পয়েন্টে, তাই না? আমার অবজেক্ট সেম যেহেতু অন আছে, এখানে ক্লিক করলে দেন এখন কি হয়ে গেছে, সে এখানে একটা লাইন হয়ে গেছে, এখানে একটা লাইন হয়ে গেছে, তাই না? এখন আমি যদি শুধুমাত্র কি করি, ও এন্টার 10 এন্টার, এটাকে অফসেট করে আমার আর ট্রিম করতে হবে না, তাই না? ঠিক আছে? তাহলে আমি এখানে এটা দেখানোর পিছনে কারণ হচ্ছে ব্রেক এট পয়েন্ট কমান্ডটা দেখার জন্য। কোনো কারণে যদি আমার কি করতে হয়, এরকম কোন একটা অবজেক্টকে কোন একটা পয়েন্ট বরাবর ব্রেক করতে হয়, কোনটা ইউজ করবেন? ব্রেক এট পয়েন্ট। ব্রেক এট পয়েন্ট ইউজ করবেন, ব্রেক না। ব্রেক কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? ব্রেক করলে কিছু অংশ বাদ দিয়ে দিবে, আর ব্রেক এট পয়েন্ট মানে শুধুমাত্র পয়েন্টটাতে একটা ব্রেক করবে, ঠিক আছে? কোনো অংশ বাদ দিবে না। কোনটা? ব্রেক এট পয়েন্টের শর্টকাট, আপনি ওই যে শর্টকাট লিস্ট দিছি না গতকাল না কিসে,